প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় ইসলামিয়া কলেজে অনলাইন পাঠদানের ব্যবস্থা করেছেন। তারই আলোকে আজকে আমি পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিৎ নিয়ে আলোচনা করব। চলতরিৎ পড়ানোর আগে আমি তোমাদের এর আগের অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের কিছু বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুনরাবৃত্তি করব। যেমন তড়িৎ। তড়িৎ কি? তড়িৎ হলো দুটো বস্তু পরস্পরের ঘর্ষণের ফলে উভয়ের মধ্যে এক ধরনের অদৃশ্য শক্তির আবির্ভাব হয়, যার কারণে সে তৃতীয় কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। তাকে আমরা তড়িৎ বলি। তড়িৎ আদান বা সংক্ষেপে আদান বা চার্জ বলা হয়। চার্জ চার্জটা কি? চার্জ হলো পরমাণুর মৌলিক কণিকা। আরো স্পষ্ট করে বললে মৌলিক কণিকা বলতে আমরা ইলেকট্রন আর প্রোটনকে বোঝাচ্ছি। ইলেকট্রন আর প্রোটনের বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলে, যার উপস্থিতিতে কোনো বস্তু চার্জিত হয়। কোনো বস্তুতে যখন চার্জ থাকে তখন আমি তাকে আহিত বস্তু বলে থাকি। মনে করো এটা একটা আহিত বস্তু, একে ধন চার্জে চার্জিত করা হবে। চার্জটা যখন এই বস্তুর মধ্যে স্থির থাকে তখন একে আমরা স্থির তড়িৎ। আর চার্জটা যদি এই বস্তুর মধ্যে প্রবাহিত হয় বা সঞ্চালিত হয় তখন তাকে আমরা চলতরিৎ বলে থাকি। চার্জটা যখন এর মধ্যে স্থির থাকে তখন এর চতুর্দিকে একটা ক্ষেত্র সৃষ্টি হয়, তখন তাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। আবার চার্জটা যখন এর মধ্যে প্রবাহিত হয় তখন আরেকটা ক্ষেত্রের সৃষ্টি হয়, তখন তাকে আমরা চুম্বক ক্ষেত্র বলি। এই নিয়ে আমরা বিস্তারিত চতুর্থ অধ্যায়ে দেখব। আপাতত আমরা তাহলে শুরু করি চলতরিতের ওহমের সূত্র নিয়ে। ওহমের সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। সূত্রটা কি? নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা ধ্রুব থাকলে, তাপমাত্রা ধ্রুব থাকলে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্যে মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা ওই পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। কি বললাম? তাপমাত্রা ধ্রুব থাকলে কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখানে আমি কয়েকটা শব্দ হাইলাইট করি। একটা তাপমাত্রা, আর একটা হলো প্রবাহিত তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা এখানে একটা শব্দ যোগ করব, সেটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা। এই শব্দগুলো কেন হাইলাইট করলাম? যদি সংজ্ঞাটা দেওয়ার সময় তাপমাত্রা কথা উল্লেখ না থাকে তাহলে সংজ্ঞাটা হয় না, কারণ তাপমাত্রার উপর এই প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য নির্ভর করে থাকে। তাহলে আরেকটা জিনিস, প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। অনেক বইতে দেখবে এখানে লিখছে তড়িৎ প্রবাহের সমানুপাতিক। আসলে তড়িৎ প্রবাহ আর তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে পার্থক্য আছে। কোনো পরিবাহকের মধ্যে আদান প্রবাহকে তড়িৎ প্রবাহ,
আর কোনো পরিবাহকের যে কোনো প্রস্তুতের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে থাকে। তাহলে বুঝতে পারছো এখানে কিছু পার্থক্য আছে, তাহলে এই শব্দগুলোর প্রতি একটু সজাগ থাকবে। এবার আমরা সেটা ফিগারে দেখি, চিত্রের মাধ্যমে কিভাবে এবং গাণিতিকভাবে কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। ধরা যাক এবি একটি পরিবাহক, তার দুটো প্রান্ত এ এবং বি, এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে, পরিবাহকের রোধ আর এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব বিবি। তোমরা এর আগের ক্লাসে জানো, আমরা জানি তড়িৎ কোন দিক থেকে প্রবাহিত হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আমার এই চিত্রে অ্যারো চিহ্ন বলে দেবে তড়িৎ প্রবাহ হচ্ছে এ থেকে বির দিকে, তাহলে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব চেয়ে বেশি, কারণ তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে সংজ্ঞানুসারে অর্থাৎ ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারি আই প্রপোর্শনাল বিএ মাইনাস বিবি। Therefore, I proportional B, VA minus VB, বিয়োগ পার্থক্যটাকে আমরা যদি V দ্বারা প্রকাশ করি তাহলে I proportional V. Therefore, I equal to GB. G একটা নতুন প্যারামিটার আমরা পেলাম G। কি বলা হয় একে? পরিবাহকের পরিবাহিতা। এটা এমন একটা গুণ বা বৈশিষ্ট্য যার কারণে কোনো পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। আবার G equal to 1/R, therefore V equal to IR। এখানে আরেকটা প্যারামিটার পেলাম যেটাকে রোধ বলছে। রোধ কি? সেটাও একটা পরিবাহকের বৈশিষ্ট্য বা গুণ, যে কারণে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। তাহলে আমরা বলতে পারি জি আর আর পরস্পর তাদের মধ্যে একটা সম্পর্ক আছে 1/R। জি ইকুয়াল টু 1/R, পরিবাহিতা রোধের বিপরীত রাশি। রোধের একক ওম, পরিবাহিতার একটা একক আছে, সেটাকে আমরা সিমেন্স বলি, তবে সেটাকে আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি। দেখো, জি কে আমরা এভাবে লিখতে পারি V equal to, সূত্রটা কি দেখলাম, V equal to IR, তাহলে আমরা G equal to লিখি I ভাই V। এবার প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, ভোল্টের একক ভোল্ট। তাহলে আমি জি এর একটা একক পাই, নতুন একক, কি বলবো সেটা? অ্যাম্পিয়ার, এটার একক অ্যাম্পিয়ার, তাহলে জি এর একক হলো অ্যাম্পিয়ার পার ভোল্ট। অথবা আমরা এটাকে বলি সিমেন্স, এস দ্বারা প্রকাশ করে থাকি। এবার দেখো, আমি যদি বলি পরিবাহিতা কি, সেটা জ্ঞানমূলক প্রশ্ন, সেটা পরিবাহকের একটা গুণ বা বৈশিষ্ট্য যে কারণে পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। আমি যদি বলি 1 সিমেন্স কি, তাহলে সেটা অনুধাবনমূলক প্রশ্ন, 2 স্তর বিশিষ্ট। সেখানে জ্ঞান কি? জ্ঞান হলো G equal to I by V। এতটুকু লিখতে বলে তুমি 1 নম্বর পাও। এবার অনুধাবন কি? 1 সিমেন্স। তাহলে আমি যদি বলি I equal to 1 অ্যাম্পিয়ার, V equal to 1 ভোল্ট, তাহলে ইকুয়াল টু হয় 1 সিমেন্স। এবার আমি 1 সিমেন্সের সংজ্ঞা দেব। 1 সিমেন্স, এবার 1 সিমেন্স কাকে বলে? 1 সিমেন্স আমরা দেখো এখান থেকে 1 সিমেন্সের সংজ্ঞা দিতে পারি। 1 সিমেন্স কাকে বলা হয়? কোন পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহকের পরিবাহিতাকে 1 সিমেন্স বলা হয়। ঠিক অনুরূপভাবে তোমাদের প্রশ্ন যদি আসে 2 সিমেন্স, 3 সিমেন্স, তাহলে তোমরা তো খুব সহজভাবে দিতে পারবে, কারণ তোমার জ্ঞান জানা আছে।
সূত্রটা জানা আছে, সেখান থেকে তুমি বিভিন্ন সংখ্যাটা নিয়ে আসতে পারো। এবার দেখো ওহমের সূত্রটাকে আমরা যদি এইভাবে লিখি, ভি ভাই আই ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা আর, আর তাহলে V1 বাই I1 ইকুয়াল টু V2 বাই I2 ইকুয়াল টু V3 বাই I3 আপ টু ডট ডট ইকুয়াল টু ধ্রুবক আর। এই ওহমের সূত্রের সত্যতা প্রমাণের জন্য দুটো পদ্ধতি আছে। তোমরা ল্যাবরেটরিতে দেখবে, একটা অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতি আর একটা হলো পোস্ট বক্স পদ্ধতি। তবে আমরা ল্যাবরেটরিতে এখন তোমাদের সিলেবাসে আছে পোস্ট বক্স পদ্ধতি, সেই পদ্ধতির সাহায্যে আমরা এটা প্রমাণ করব। সেখানে তোমরা দেখবে তাদের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয় কখন, যখন তাপমাত্রা নির্দিষ্ট থাকে। তাহলে সেটাকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে নির্দেশ করি, তাহলে দেখো লেখচিত্রের শেপটা কি ধরনের হয়। এক্স অক্ষের দিকে আমরা যদি ভি কে, ওয়াই অক্ষের দিকে যদি আই কে নির্দেশ করি, তাহলে একটা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। দেখো তোমরা জানো, তোমাদেরকে আমি এই কথাটা বেশ কয়েকবার বলছিলাম, যে কোনো লেখচিত্র অঙ্কন করার সময় আমরা দুটো চলক নিয়ে যখন লেখচিত্র অঙ্কন করি, সেখানে আমরা দেখি স্বাধীন চলক আর অধীন চলক। স্বাধীনটাকে এক্স অক্ষের দিকে, অধীনটাকে ওয়াই অক্ষের দিকে নির্দেশ করে লেখচিত্র অঙ্কন করতে হয়। ম্যাক্সিমাম লেখচিত্রগুলো এই নিয়ম মেনে চলে, ব্যতিক্রমও আছে, কারণ সব 100% হয় না। তাহলে ব্যতিক্রম কি, যেসব লেখচিত্রগুলো এটা হলো সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক ক্ষেত্রে এক্স অক্ষের দিকে স্বাধীনটাকে, ওয়াই অক্ষের দিকে অধীনটাকে নির্দেশ করতে হয়। কিন্তু ব্যস্ত অনুপাতিক হলে সেক্ষেত্রে যে কোনো একটা চলককে যে কোনো একটা দিকে নির্দেশ করলে লেখচিত্রের শেপে পরিবর্তন হয় না। কিন্তু এই ক্ষেত্রে বিভব পার্থক্যের প্রবাহ মাত্রা পরস্পর সমানুপাতিক, কিন্তু এই ক্ষেত্রেও আমি ভি কে যদি আই এর দিকে, আই কে যদি বি এর দিকে নির্দেশ করি, তাতেও লেখচিত্রে পরিবর্তন হয় না। কারণ এই ক্ষেত্রে ভি এবং আই উভয়ই একসাথে পরিবর্তন হয় যখন রোধের পরিবর্তন ঘটে। ফলে এটা যে কোনো একটা প্যারামিটারকে আমি যে কোনো অক্ষের দিকে নির্দেশ করলে লেখচিত্রের শেপের কোনো পরিবর্তন হয় না। সে কারণে বিভিন্ন বইতে, কোনো বইতে দেখবে যে বি কে দিকে, কখনো বি কে উপরের দিকে নির্দেশ করছে, তাতে লেখচিত্রের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওহমের সূত্র সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়ে গেল। আমরা জানি রোধের কথা বলছিলাম। রোধ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, ইতিমধ্যে তোমরা জানো, তাপমাত্রার কথা বলছি ওহমের সূত্রে। তাপমাত্রা নির্দিষ্ট উপাদান, পরিবাহীর উপাদান নির্দিষ্ট। 3 নাম্বার হলো পরিবাহীর দৈর্ঘ্য এবং 4 নাম্বার হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রথম দুটোকে আমরা যদি নির্দিষ্ট করে রাখি, যেমন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহকের ক্ষেত্রে, তাহলে আরো দুটো রয়ে গেছে, উপাদান রয়ে গেছে, সেটা হলো যে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরিবাহকের রোধকে যদি আমি আর, দৈর্ঘ্যটাকে যদি আমি এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে যদি এ দ্বারা নির্দেশ করি, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলোকে সূত্রাকারে রূপ দেওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমরা রোধের দুটো সূত্র পাই, একটা হলো দৈর্ঘ্যের সূত্র আর একটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। প্রথম সূত্র দেখো, প্রথম সূত্র দৈর্ঘ্যের সূত্র। আর প্রপোর্শনাল এল যখন এ ধ্রুবক। দেখো এই সূত্রটা বলার সময় আমি ইতিমধ্যে বলে ফেলছি, আমরা দুটো বিষয় নির্দিষ্ট করে রাখছি। একটা হলো যে নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট উপাদান। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুব থাকলে এর রোধ ওই পরিবাহকের দৈর্ঘ্যের সমানুপাতিক, একে দৈর্ঘ্যের সূত্র বলা হয়। দ্বিতীয় সূত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। সূত্র সেটা কি, আর প্রপোর্শনাল 1/a যখন এল ধ্রুবক
বা ধ্রুব। দেখো এই সূত্রটা বলার সময় কি, তাও নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহকের দৈর্ঘ্য ধ্রুব রাখলে ওই পরিবাহকের রোধ তার প্রস্থেদের ক্ষেত্রে বলে ব্যস্তানুপাতিক। এবার দুটো সূত্রকে যদি আমরা এক করে দিই তাহলে আমাদের কি রূপ হয় দেখো, সূত্রের সমীকরণটা কি হয়, আর প্রপোর্শনাল এল বাই এ। এখানেও সাইড নোটটা লিখতে হবে কি, সব কয়টি রাশি একত্রে পরিবর্তনশীল। এটা কখন হবে, যখন তিনটা রাশি একসাথে পরিবর্তন হবে, তাহলে সেখানে একটা ধ্রুব সংখ্যা চলে আসে, আর ইকুয়াল টু রো এল বাই এ। এল বাই এ খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। রো আপেক্ষিক রোধ। আমরা দেখো আপেক্ষিক রোধের সংজ্ঞা দিতে পারি, ম্যাথমেটিক্যাল সমীকরণটা জানা থাকলে আমরা সংজ্ঞাগুলো সেখান থেকে নিয়ে আসতে পারি। কিভাবে দেখো, আমি যদি দৈর্ঘ্যটাকে এল কে যদি এক একক ধরি, একে যদি এক একক ধরি, তাহলে আমার আর ইকুয়াল টু রো হয়। তাহলে দেখো সংজ্ঞাটা আমরা কিভাবে এটাকে সংজ্ঞায়িত করবো আপেক্ষিক রোধকে। এখানে একটা যে বিষয় নাই সেটা হলো যে তাপমাত্রা। তাপমাত্রার কথাটা আমরা অবশ্যই বলতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য একক প্রস্থেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহকের রোধকে আপেক্ষিক রোধ বলে। রোধকে আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধের একটা একক আছে, রো এর এককটা হলো ওম মিটার। কিন্তু আমরা যখন রোধকে তাৎপর্য তখন আসবে ওম। আপেক্ষিক রোধের একক হলো ওম মিটার। এবার দেখো আমরা যদি আবার সংজ্ঞাটা আমি বলি, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য একক প্রস্থেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহকের রোধকে ওই পরিবাহকের উপাদানের আপেক্ষিক রোধ বলা। এখন আমরা যদি তাৎপর্যমূলক প্রশ্নে চলে আসি, থটের প্রশ্নে, যে তামার আপেক্ষিক রোধ 1.56 ইন্টু 10⁻⁻8 ওম মিটার বলতে কি বুঝবো? তখন এক্ষেত্রে যেহেতু তামা আমি পরিবাহকের নাম উল্লেখ করে ফেলছি, তাহলে দেখো আমি বলবো নির্দিষ্ট তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার স্কোয়ার প্রস্থেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার উপাদানের রোধ হলো 1.5 ইন্টু 10⁻⁻8 ওম। মিটারটা লেখা যাবে না, রোধকে আপেক্ষিক রোধ বলা হয়, তখন রোধের একক ওম। তাহলে রোধকে আপেক্ষিক রোধ বলছি। এরপরে আমরা আসি রোধের সূত্রে। রোধের সূত্রগুলো আমরা শেষ করলাম। তাহলে আমরা আরেকটা টার্মস আছে, তোমরা জানো তাপমাত্রার উপর রোধের উপর তাপমাত্রা প্রভাব আছে। সেটা কি ধরনের? আর থিটা ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। এখানে আর থিটা মানে থিটা ডিগ্রি সেলসিয়াসে রোধ, আর আর নট মানে 0 ডিগ্রি সেলসিয়াসে থিটা ডিগ্রি সেলসিয়াস, এটা 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ। আর আলফা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, সেটাকে বলা হয় উষ্ণতা সহক। আমরা উষ্ণতা সহকের সংজ্ঞা দিতে পারি আলফা। আলফা ইকুয়াল টু দেখো আর থিটা মাইনাস আর নট ডিভাইড বাই আর নট ইন্টু থিটা। এখান থেকে এই সমীকরণ বলে দেই যে তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যায়। তাহলে উষ্ণতা সহকের সংজ্ঞাটা আমরা এখান থেকে নিয়ে আসি। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধের কোন পরিবাহকের তাপমাত্রা প্রতি 1 একক বৃদ্ধি করতে গেলে আর নট এর মান একক, থিটার মান একক, তাহলে আলফা ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট। তাহলে রোধের যে বৃদ্ধি ঘটে তাকে উষ্ণতা সহক বলা হয়। আবারও বলছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধের কোন পরিবাহকের তাপমাত্রা প্রতি ডিগ্রি বৃদ্ধি করতে রোধের যে বৃদ্ধি হয় তাকে উষ্ণতা সহক বলা হয়। আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে পরে আমরা একটা তোমাদের বাড়ির কাজ দেব। তাহলে পরবর্তী ক্লাসের তোমরা ক্লাসটা ঠিকভাবে করো।